দুপুরবেলা খেতে বসেছিলাম, হঠাৎ করে আমার দিদিরা এসে বলল আমাদের বাড়ির সামনে নাকি একটা পায়রা এসে পড়েছে আর সে মনে হয় অসুস্থ, উঠতে পারছে না। গিয়ে দেখলাম ওর পায়েতে বেশ কিছুটা দড়ি আটকানো ছিল আর আঙ্গুলেতে অনেক চুলও আটকে গেছে। সবকিছু পরিষ্কার করে আমরা ওকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ও না উঠতে পারছিল না আর পাড়ার কুকুরগুলো ওকে দেখে তাড়া করছিল। তারপরে ওকে ধরে দেখলাম ওর সমস্ত পাখনাগুলোই কেটে দেওয়া। এটুকু শিওর হলাম যে ও কারোর বাড়ির পায়রা ছিল, বাট মানুষ যে কেন ওদের পাখনাগুলো কেটে রেখে দেয় নিজেদের স্বার্থে, সত্যি বুঝতে পারি না। ওর শরীরটাও প্রচন্ড খারাপ, কারণ ও প্রচন্ড বমি করছে। তো আমরা ঠিক করলাম ওকে ডাক্তার দেখিয়ে সুস্থ করে তারপরেই আমরা ওকে ছেড়ে দেবো। আর এর ভেতরেই হয়ে গেছে আমার শরীর খারাপ, মানে আমার প্রচন্ড ফুড পয়জন হয়ে গেছে। তো আমি আর ওকে নিয়ে ডক্টরের কাছে যেতে পারিনি, দিদি ওকে নিয়ে গেছিল আমাদের সোনারপুরের ভিডিওতে। ডাক্তার বললো ওর একটু আঘাত লেগেছে আর সেটা নিয়ে ও প্রচন্ড চিন্তিত, তাই বারবার বমি করছে। তো আমাদেরকে একটা ওষুধ দিয়েছে, এই ওষুধটা 3 ফোঁটা ওকে খাওয়ানো হচ্ছে। বাট যে পাখি 1 ঘন্টা আগে ঠিক মতো নিজের পায়ে দাঁড়াতেও পারছিল না, একটুকুনি ওষুধ খেয়ে সে এখন সারা ঘর জুড়ে শুধু উড়ে বেড়াচ্ছে। আর র্যাঞ্চো কিন্তু ওর নতুন সঙ্গী পেয়ে ভীষণ খুশি। আর জানো তো আমাদের বাড়ির লোক বলছে ওরা জেনে শুনেই আমাদের বাড়িতে আসে। সত্যিই তাই, ওরাও মনে হয় জানে আমাদের 3 বোনের ভেতর কারোর একজনের চোখে পড়লে ওরা ওদের নতুন করে জীবন আবার ফিরে পাবে, ওদেরকে আর কষ্ট পেতে হবে না। এর আগেও এরকম বহু পশু পাখি আমাদের বাড়িতে এসেছে আর আমরা তাদেরকে সুস্থ করে তুলেছি, আর তাদের ভেতর কিছু জন তো এখনো আমাদের বাড়িতে আছে। আমার নামের নিচের লিঙ্কটাই ক্লিক করে দেখো, ব্রাউনিকেও আমরা ঠিক এইভাবেই পেয়েছিলাম।